প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই লাইটগুলোর কানেকশন এবং বিশেষ করে যে থ্রি ফেজ মিটার থেকে থ্রি ফেজ লাইনটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসুন যাই আমাদের ছোট্ট ডিবি এবং থ্রি ফেজ লাইন থেকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দেখাচ্ছি। আসুন যাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা বাহিরে যে লাইটটি দেখলেন, আসলে ওই লাইটের যে ডিবি এবং সুইচ বোর্ড এবং মিটার দেখতে পাচ্ছেন থ্রি ফেজ, আসলে আমরা এখান থেকে কন্ট্রোল করতেছি। যদিও আমাদের বাইরে কনভেকশন হলে আমাদের লাইটগুলো জ্বলছে, তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির নিচে আর কি ছোট্ট করে ডিবি, আমাদের লাইটগুলো এখান থেকেই কন্ট্রোল করা হবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আসলে পাইপ পিভিসি পাইপ দ্বারা করে এখান থেকে ফ্লেক্সিবল হয়ে আমরা পিভিসি চ্যানেলের মাধ্যমে কিন্তু আসলে আমরা এই কানেকশনগুলো লাইনগুলো করেছি। দেখতে পাচ্ছেন আসলে এই কাজটি আমি করেছিলাম। তো আসুন আসলে থ্রি ফেজ লাইন নিয়ে আমি আর কি একটু কথা বলতে চাচ্ছি আজকে নতুন দর্শকদের উদ্দেশ্যে। বিশেষ করে আমার চ্যানেলে অনেক নতুন দর্শক আছে, তারা অনেক কিছুই জানতে চায় বা প্রশ্ন করে তারা, তো তাদেরকেই উদ্দেশ্য করে এবং আমরা সবাই ভিডিওটি দেখি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আমাদের যদিও এখানে কালার কোডটি আসলে সেভাবে মেনটেন করা হয়নি, থ্রি ফেজ লাইনটি আসলে বিশেষ করে কালার কোডটি মেনটেন করতে হয়। তো আমাদের আসলে এইখানে থ্রি ফেজ লাইন এবং দেখাচ্ছি আমি আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আসলে ফোনের আলো রেড, ইয়েলো এবং ব্লু তিনটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আসলে আমাদের মিটার থেকে আউট হয়ে কিন্তু আমাদের ডিবিতে আইছে। আর প্রথমে ইনকামিং যেটা সেটা হলো এইটা রেড, প্রথমত রেড ইনপুট হয়েছে এবং এটা দিয়ে পাশেরটা দিয়ে কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আবার ইয়েলো কিন্তু এটাতে ইন হয়েছে, এবং এটা দিয়ে আউট হয়েছে। ঠিক ব্লুটিও কিন্তু এখানে ইন হয়েছে এবং এটাতে ব্লু আউট হয়েছে। অর্থাৎ থ্রি ফেজ রেড, এটা রেড ইন, এটা রেড আউট, অর্থাৎ রেড ইয়েলো ব্লু তিন ফেজ গেল কিন্তু আমাদের। এখন আমাদের নিউট্রাল দেখছেন, এটাতে নিউট্রাল ইন হয়েছে এবং এটাতে নিউট্রাল আউট হয়েছে। এবং পাশাপাশি কিন্তু আর্থিং এর লাইনটি আসলে মিটারে স্বাভাবিকভাবে থাকে না। তো থ্রি ফেজ এই মিটারে বিশেষ করে আর্থিং এর কানেকশনটি ওভাবে দেওয়া নাই। আর্থিং এর তারটি কিন্তু আমাদের সরাসরি একদম ডিবিতে চলে গেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের এই মিটারটি আসলে থ্রি ফেজ মিটার। ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের এই ধরনের থ্রি ফেজ মিটারগুলো আমরা ব্যবহার করে থাকি। আর দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট ডিবি, এই ডিবিতে এসে আমি কিন্তু ডিবির কানেকশনটি আসলে আমি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে প্রথমত পাল্লার সাথে কিন্তু আর্থিংটি দিয়ে কিন্তু এটা শর্ট করা আছে, যাতে এটা সেফটির জন্য কোনো কারণে লিকেজ কারেন্ট যদি বডির সাথে ঠেকে থাকে আপনি নির্ভয় এখানে হাত দিতে পারেন, কোনো শর্ট করবে না। এই জন্য আর্থিং করতে হবে, আমাদের স্টিল বডি বা যাই হোক সবকিছু আর্থিং করে রাখতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ফেজ ব্রেকার, এটা হলো সি গ্রুপের 40 এম্পিয়ারের একটি এমসিবি এটা। তো রেড এই যে আমরা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে কিন্তু আমরা এখানে আমাদের ইনপুট লাইন আইছে এখানে থ্রি ফেজ এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের আউট হয়েছে, অর্থাৎ অন করার সাথে সাথে আমাদের আউট হয়ে এই থ্রি ফেজ লাইনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বাদ বাকি যে বেকারটা দেখছেন এখান থেকে বাদ বাকি বেকারে কিন্তু আমরা এই থ্রি ফেজ লাইনটি একটা মোটামুটি ভাবে সমান বন্টনে কিন্তু ভাগ করে দিছি। আমাদের কিন্তু থ্রি ফেজ লাইনটাই কিন্তু এই তিনটার মধ্যে একটা, দুইটা, তিনটা, চার, পাঁচটা আছে। তো এই পাঁচটার মধ্যে কিন্তু আমরা এই থ্রি ফেজ লাইনটি ভাগ করে দিছি, যাতে করে আমাদের থ্রি ফেজ লাইনটি একদম সমানভাবে কম বেশি চলতে পারে। তো তারপরে এখান থেকেই কিন্তু আউট করে আমরা আর কি দেখতে পাচ্ছেন যে আমাদের সুইচ বোর্ডে নিয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে সুইচের মাধ্যমে এটা চালানো হবে। তারপর বেকার রাখা হয়েছে যে কোনো শর্ট সার্কিট বা কোনো স্বাভাবিক কোনো দুর্ঘটনা বা ওভারলোডের কারণে যেন আমাদের বেকারগুলো কিক করে। তো বিশেষ করে আজকে আমি আপনাদেরকে থ্রি ফেজ মিটার নিয়েই একটু আলোচনা করার ইচ্ছা ছিল, তাই আপনাদেরকে আজকে এই ব্যাপারে আলোচনা করলাম। তো ইনশাল্লাহ আরও ধারাবাহিকভাবে ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।